আমি তো তোমাদের গতকাল ভিডিওতে বলেছিলাম যে যেদিন রথযাত্রা ছিল সেদিন আমাদের কারোরই রথ দর্শন হয়নি। তার জন্য আবারও কিছুদিন পর আমি মা মিলে বেরিয়ে পড়েছি রথ দর্শনের উদ্দেশ্যে। তো এই দিন আমরা একা মোটেও আসিনি, আমাদের সঙ্গে ছিল আমার ছোটবেলার এক বান্ধবী আর তার মা। এই হচ্ছে সেই বড় রথ যার দর্শন আমরা রথযাত্রার দিন পাইনি। আর পিছনে যে অর্ধেক মতো একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমি আমি যেখান থেকে পড়েছি, মানে আমার হাই স্কুল বলতে পারো, ঠিক আছে? তো রথটা যেখানে রয়েছে আমাদের হাই স্কুলের সামনে। তো কপিরাইটের ভয়ের জন্য আমি এই কীর্তনটা বেশি দিতে পারছি না, তবুও একটু দিলাম। তো তোমরা দেখতে পেলে, মানে শুনতেও পেলে, দেখতেও পেলে যে কীরকম সকলে কীর্তনের তালে তালে নিজেদের মন, ধ্যান, জ্ঞান সমস্ত কিছু ভাসিয়ে দিয়ে নৃত্য করে চলেছে। তো এই হচ্ছে জগন্নাথ দেব বসে আছেন। তো এই যে এখানকার যে ভিডিওটি আমি এই ভিডিওর শেষে ভালোভাবে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষে যে ক্লিপটা দিয়ে রাখলাম সেটা অবশ্যই দেখবে। আমি আশা রাখবো যে সেটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এখানে যেহেতু অনেক লাইট রয়েছে, তো আমি তো ফোন দিয়ে ভিডিও করি, সেই ক্যামেরায় একটু তোমার লাইটের আপ ডাউন হচ্ছে বারবার। সেটা আমি যখন ভিডিও করছিলাম তখনও নোটিস করছিলাম, ম্যানেজ করবারও চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না কেন জানি না। তো এখানটায় কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা আবার সেই মেলার দিকে চলে গিয়েছিলাম। এই দিন আমরা মেলায় ৪ জন ছিলাম। আমি, আমার মা আর আমার ছোটবেলার এক বান্ধবী আর তার মা। তো সেটা হচ্ছে আমার প্রিয় বান্ধবী বলতে পারো। তো চলো, তার সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল মেলা উপলক্ষে। আর এই দিন মেলার, মানে জগন্নাথ দেবকে দর্শন করার পর যে তোমার মেলাটা বসেছে, সেখানে অনেক কিছু আমরা খেয়েছিলাম। অনেক কিছু বলতে কি, ৩ টা আইটেম খেয়েছিলাম। একটা হচ্ছে আইসক্রিম, একটা ঘুগনির চাট আর একটা হচ্ছে পাপড়ির চাট। আমাকে এর মধ্যে সবথেকে ভালো লেগেছে হচ্ছে তোমার পাপড়ির চাটটা। পিঙ্ক শাড়িতে হচ্ছে আমার মা আর ব্লু শাড়িতে হচ্ছে আমার বান্ধবীর মা। এইবার আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিমে যদিও অ্যালার্জি আছে, তবুও এই দিনটার মতো খেয়ে নিলাম। আর এই যে শিব দুর্গা চাট ভান্ডার থেকে আমরা চাট খেয়েছিলাম। আর হলুদ শাড়িতে রয়েছে আমার সেই বান্ধবী। তো এইসবই খাওয়া দাওয়া করার পর আমরা এই মেলা থেকে আবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তবে এই বছর একটা জিনিস, এই যে এই দেখো আইসক্রিম খাওয়ার পালা এবার।